তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 13 পেপার অর্থাৎ অ্যাসপেক্ট অফ টিচিং এই পেপারের 100% কমনযোগ্য বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউনিট অনুযায়ী 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের যে 3টে ইউনিট আছে এই 3টে ইউনিট থেকেই 2 নম্বরের প্রশ্ন, সাজেশান এবং সঙ্গে উত্তরও থাকবে। তাহলে 3টে ইউনিটের ছোট প্রশ্নের সাজেশান সহ অ্যান্সারও তোমরা পেয়ে যাচ্ছ। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, প্রথমেই বড় প্রশ্নের সাজেশান বুঝে নাও। প্রথম ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে, দেখো প্রথম প্রশ্ন, শিক্ষণ বলতে কী বোঝো? শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, শিক্ষণের পর্যায়গুলি কি কি? শিক্ষণের পাক সক্রিয় ও অন্তর্বর্তী সক্রিয় উভয়, দেখো পাক সক্রিয়, অন্তর্বর্তী সক্রিয় এবং উভয় সক্রিয় পর্যায়গুলি বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা করো। নেক্সট আছে, শিক্ষণকে প্রভাবিতকারী উপাদানগুলির বিস্তারিত আলোচনা করো। এই 4টে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে, দেখো শিক্ষণ হলো একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। একজন দক্ষ শিক্ষকের গুণাবলী সংক্ষেপে আলোচনা করো। তারপর 5 নম্বরের প্রশ্ন আছে, শিক্ষণের সংজ্ঞা, শিক্ষণ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক কী? টিকা, শিক্ষণের পাক সক্রিয় পর্যায়। টিকা, শিক্ষণের অন্তঃসক্রিয় পর্যায়। শিক্ষণ ও নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো। তারপরেই আছে, শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে 5টি পার্থক্য। এবার ইউনিট 2। ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে আছে, প্রথম প্রশ্ন আছে, অনুশিক্ষণ বলতে কী বোঝো? অনুরূপ শিক্ষণ বলতে কী বোঝো? অনুরূপ শিক্ষণের চক্রটি এবং সুবিধা অসুবিধা আলোচনা করো। তারপরে আছে, অনুকরণমূলক শিক্ষণ কি? শিক্ষণে এর গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরেই আছে, সমন্বিত শিক্ষণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য ও উপযোগিতা আলোচনা করো। তারপরে পাঠ উপস্থাপন দক্ষতা এবং প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি আলোচনা করো। কি বললাম? পাঠ উপস্থাপন দক্ষতা এবং প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি আলোচনা করো। তারপরে আছে, শিক্ষণ দক্ষতা বলতে কী বোঝো? এটা একটু দেখে নাও তোমরা। এখানে প্রথম 4টে প্রশ্ন, দেখো এখানে প্রথম 4টে প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি পড়ে বলছি। 5 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে, যে অনুরূপ শিক্ষণ ও ব্যাপক শিক্ষণ মাইক্রো, এটা হচ্ছে মাইক্রো, এটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো এবং ম্যাক্রো টিচিংয়ের পার্থক্য। অনুপাঠ বলতে কী বোঝো? শিক্ষক সহায়ক উপকরণ ব্যবহারের গুরুত্ব কী? দৃষ্টান্ত স্থাপন দক্ষতা সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে প্রবলক, এটা তোমরা একটু দেখে নাও। তারপরে 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে, শিখন নকশা বলতে কী বোঝো? শিখন নকশার ধাপগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে, একটি উত্তম শিখন নকশার গুণাবলী বা বৈশিষ্ট্য। নেক্সট, শিক্ষণে শিখন নকশার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। শিখন নকশার পরিধি ও সীমাবদ্ধতা। তারপরে একটা এক্সট্রা প্রশ্ন, এই প্রশ্নটাও ভালো প্রশ্ন, পাঠ পরিকল্পনা এবং শিখন নকশার মধ্যে পার্থক্য আলোচনা করো। শিখন নকশার আধুনিক ধারণাটি ব্যাখ্যা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, শিখন নকশার সংজ্ঞা দাও, এর প্রধান উদ্দেশ্য কী? শিখন নকশার যে কোনো 5টি গুরুত্ব উল্লেখ করো। শিখন নকশার ধাপগুলির সংক্ষেপে প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও। এবং বাকিগুলো আছে, তোমরা দেখো, দুটো এক্সট্রা দেওয়া আছে। এবারে এই পেপার থেকে তোমাদের 3টে ইউনিটে 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখে নাও। এবারে তোমরা অ্যাসপেক্ট অফ টিচিং এই পেপারের 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখে নাও। তোমাদের ইউনিট অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো রেডি করা হয়েছে। প্রথম প্রশ্ন আছে, দেখো শিক্ষণ বলতে কী বোঝো? আমি পুরোটা স্ক্রল করে যাচ্ছি, কারণ এতগুলো প্রশ্ন, প্রায় প্রতিটা ইউনিট থেকে 20-25টা করে প্রশ্ন আছে। এতগুলো প্রশ্ন তো একটা ক্লাসে বলা সম্ভব নয়।
তোমরা দেখতে থাকো, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। এবং তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষণের পাক সক্রিয় পর্যায়। তারপর হচ্ছে শিক্ষণকে প্রভাবিত করে এমন দুটি শিক্ষার্থীর নিজস্ব উপাদানের নাম। শিক্ষণের অন্তঃসক্রিয় পর্যায় কি? ভালো প্রশ্ন। দেখো বাকি প্রশ্নগুলো দেখে নাও তোমরা, প্রশ্ন উত্তরগুলো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করেই তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। তারপরে শিক্ষণ কি কলা না বিজ্ঞান? ভালো প্রশ্ন। তারপরে দেখো বাকি প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো। তারপরে আছে উত্তর সক্রিয় পর্যায়ের মূল্যায়নের গুরুত্ব কি? উত্তর সক্রিয় পর্যায়ের মূল্যায়নের গুরুত্ব। এবার দেখো তারপর ইউনিট টু থেকে দেখো, ইউনিট 2 থেকে আছে অনুরূপ শিক্ষণ কি? ঠিক আছে, সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলছি একটু। তারপরে অনুকরণমূলক শিক্ষণ, সমন্বিত শিক্ষণ, শিক্ষণে প্রশ্নকরণ দক্ষতার গুরুত্ব, দৃষ্টান্ত স্থাপন দক্ষতা বলতে কি বোঝায়? দেখতে থাকো। তারপরে বাকি প্রশ্ন উত্তরগুলো দেখো। এবং আবারও বলছি, তোমাদের 3টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এবার 3 নম্বর ইউনিট, ঠিক আছে, 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো এটা 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন উত্তর আছে এবং প্রতিটা ইউনিট থেকে অনেকগুলো করে প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। আশা রাখি এখান থেকে তোমরা কমন পাবে। দেখো